3252 হলুক মুলুক 53 দিদিমণি ঘি বাবু শোনা এটাই বটে হল আমার কন্যা লক্ষণাকে বধূ সাজে সজ্জিত করে ছাদনা তলে নিয়ে আয় সাদা মজে যে একটু নেশাটা চাপিয়েছে বৌমা এই নেশার কথা বলবার নাই নেশার কথা বলার নাই বাবা বলার কিছু নাই বাবা বলার কিছু নাই এমন বড় বাবা ট্রেন গাড়ি আছে ঢুকলো যাকে একদম রূপফুল আনছিল বাবা তো হই দিব ই বাবা কোন বুঝতেই পারছে না রে বাবা বলার কিছু নাই
আজকালকার দিনে কাউকে কিছু বলার নাই বাবা। এই মরগুমা গ্রামে এই পোষ পর্বের সময় আমি ছিট কাপড় গুলা দিলি ভালোভাবে সেলাই করতে। টেলার মাস্টার এমনই মাস্টার ছিল বাবা, মনের কাপড় পায়ে আমার পেছু দিকে এতটা বার্তা রাখিয়ে দিয়েছে বাবা। আর জিজ্ঞাসাবাদ করছি তখন বলছে এটা 2026-এর নয়া স্টাইল ওঠে বাবা। বলি বাবা বাবা, এমন স্টাইল আগে আমি কোনোদিনও দেখি নাই রে বাবা। তো হয়ে যাব আমার ভাই বলি বাবা, আমার ভাই একেবারে চেপটা কম দেখে লোকালে কি করছে না করছে কোনো বোঝাই যাচ্ছে নয় নি বাবা। দেখলে বাবু চেপটারে টুকুটাকু হাঁকায় হকুন দেখবো বাবু, সোনা যদি আসিস তো ভালোই, নাই তো ভোজ তোর ভাঙে ঘর দিকে ওজান দেব। বলি চেপটারে বলি আমরা চেপটাকে কেমন দেখিস? বুঝতে পারছি বাবা তোরা চেপটাকে চিনেছেই নাই, নাই তো মন ভাবে দাঁত গুলো বার করে গিজিরি 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 হাসতেছেই নাই। নাই বাবা নাই, আমার ভাই যখন বলে তখন আমাকে খুঁজতে হবে কোন দিকে গেল, না করছে কি করছে না, কারোর সঙ্গে ঠেটা বেড়ে ভাইয়া মাতোয়ারা হয়ে আছে, আমাকেই খুঁজতে হবে গো বাবা। বলে রে বলি ও কাকা, এ কাকা, বলি চেপটাকে দেখেছিস বাবু? বুঝতে পারছে বাবা তুই চেপটাকে চিনিসই নাই, নাই তো মন ভাবে মন ঘুমানো থাকবি নাই বাবা। আমাকে হাঁকাটাকে দিয়ে দেখতে হবে কোন দিকে আছে কি করছে। ও বলি আরে চেপটা, এই আমার লেখা পড়া আর হবে কেন? আমি তোকে কতদিন ভিতর 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 ভালোবাসা ফেলেছি গো, বলতে পারি না। ও বনে 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 আমার চেপটা সহোদর ভাই রে, আমি হাঙ্গাই হাঙ্গাই না যে আলো হয়ে যাচ্ছে না, তুই ওইখানে দাঁড়াই দাঁড়াই বলছি আমার লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি। সত্যিকারেই তুই কারো প্রেমে পড়েছিস না কারো পেতে পড়েছি, সেই ব্যাপারটা পর্যন্ত খালি দাঁড়াবো ভাই। এই দেখলে বাবু শোনা, এই দেখলে এই সাতটা যার গায়ে পড়িবে বাবু, এর দাঁড় তুই কারো কাছে দেখাতে পারবি না শোনা আমার। এই নে এই নে বাবু শোনা, বলি ভালোই লাগেছে নকলি। তার মনে হলে ভালোই লাগিয়েছে, নাই তো এমন ভাবে চুরকি বেক নয়। বলি বাবু শোন, বলি বেলাটা তোর তোরাই উঠে গেল, তুই বলতো দেখি এখনো ঠাকুরটা এলো নাই, তুই ঠাকুরটাকে জানাতে জানিয়েছিলিস না? এ দাদা ঠাকুরটাকে তো আমি কাটিয়ে জানাই এসেছি, তো হিরে বোধ ঠাকুরটাকে যখন জানাতে গেলেছি তখন ঠাকুরের ফোন নাম্বারটা আনতে নাই পারলি? এ দাদা ঠাকুরের ফোন নাম্বারটাও আমি আনিছি দাদা, তো হিরে বোধ ফোন নাম্বারটা যখন আনিছিস তো এখনো দিস নাই, তো এবার নাম্বারটা বলতো দেখি বল, ঠাকুরকে লাগাই লোক দেখি কোথায় আছেন কিনা করছে, এখনো আলো নাই, কি ব্যাপার? বল 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 তাড়াতাড়ি বল নাম্বারটা বল। হো এই 03252 হলুক বলুক 53। ঠিক বলেছি বাবু শোনা, এটাই মোটে হোক। কিরিং 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 কিরিং। হ্যালো ই বাবা, ঠাকুরকে ফোন লাগাচ্ছে আর বেটি ছিলাই বলছে হ্যালো। যা বটে বটে বাবা, টুকু মজা তামাশা করে বেটি ছেনাটার সঙ্গে গল্প করিলি বাবা। এর আগে কোনোদিনও বেটি ছেনার সঙ্গে গল্প করি নাই, আজটুকু মজা করে গল্প করিলি বাবা। বলি এ বউ, এ মনু শোনা,
এমন শোনা তোর নামটা কি বটে গো? আমার নাম বটে ভেন্ডি। এ বাবা, ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাছিস রে বাবা, তো তোর নাম হয়ে গেল ভেন্ডি। আচ্ছা বলতো নুনু, তোর ভালো নামটা কি বটে? আমার ভালো নাম বাপে বলে দিয়েছে লেলি। এ বাবা, লেলি আর ভেন্ডির মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ বুঝাই যাচ্ছে নয় দি বাবা। যা বটে বটে বোধবাসটাই মনে হচ্ছে রং নাম্বার ঢুকান দিয়েছে। বলি রে এই বোধবা, বলি ঠাকুরের নামটা দিয়ে রং নাম্বারটা ঢুকান দিয়েছে। এ দাদা আর বলিস না দাদা, আর বলিস না, ভুলে ভালে রং নাম্বারটা দিয়ে দিয়েছে। এর বোধবাস তাড়াতাড়ি ঠাকুরের নাম্বারটা বল। কতলে দাদা বলছিলি? হয়তো বল। 899 2 তার সঙ্গে দুটো ফুটো, একের মধ্যে 2 এর গোল হইয়ের মতো আকৃতি হোক। টোল ফ্রি নম্বর বটে, এখনই লাগে যাবে। দাঁড়া দেখাছি মজা লাগছে না নাই? কিরিং কিরিং কেটরিং 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 কিরিং কিরিং। ই বাবা, এহেন শুভ প্রভাত কালী কে মনে ফোন করিয়া দিলি বাছা। এই যে নতুন নম্বর দিয়ে গিরেছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর হেলা। এ বাবা, ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলে ঠাকুর হোয়াট ইজ ইউর নেম? এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি করে বলছিস হোয়াট ইজ ইউর নেম? দাঁড়া বোধবাস তোকে উত্তর দিচ্ছি। তুই তো বলছিস হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা বোধবাস। আমি যখন চলে আসিছি তখন আর বিলম্ব হবে না বাবু শোনা। তাড়াতাড়ি সমস্ত শীঘ্রম করবি, বাহির কার্য সদ্য সমাপন করে দিব। বলি এগো কোনার মাই, এই দেখে আই বাবা, এই ধারে শুনে রে শুনে রে। বেশি দেরি করিস না বাবা, অযথা সময় নষ্ট করে লাভ নাই। তাড়াতাড়ি বিবাহের কাজটা পার করান দিলেই ভালো। তো বলি হে গো কোনার মাই, তোদের গোত্রটা কি বটে গো? হ্যাঁ গো ঠাকুর শ্বশুর। এ ঠাকুর শ্বশুর আর কি বলবো বাবা, 4টা বিটির বিহা দিলি, তাও তোমরা গোত্রটা জানি হয় না? এগো ওটাকে আমার খেয়াল আছে রে বাবা, আজ 2 বছর আগে তোর বিটির বিহা দিয়েছি। আরেকবার বন্য বাবা, তোদের গোত্রটা কি বটে? এগো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও ভুলগুড়ি গোত্র বটে? যা 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 যা, নিজের জায়গায় বস মাজা। ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়িয়ে দিয়েছে বাবা। বলি রে এই বচ্চাতে তো এই ধারে শোন, এই ধারে শোন। বলি বড় ঘরের গোত্রটা কেমন জানিস? বাবা এটা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা। কে কি গোত্র লাগাছে কি করে জানবো? একবার জিজ্ঞাসা করি দেখি ভাই চেপটাকে, যদি জানে তো। বলি এর এই চেপটা, এই চেপটা, বলি তুই বড় ঘরের গোত্রটা কেমন জানিস? এ দাদা তুই এমন অজলতের প্রশ্ন করিয়ে দিলিস আমাকে। এই আমি বেকার ভাতার ফর্ম ফিল আপ করার জন্য আমি বাইরের থেকে ঘর এসেছি, নাই তো দিল্লি মুম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরিয়ে ঘাড়িয়ে বেড়াই। কে কি গোত্র লাগাছে আমি ঘরটা জানে তো? হেরি বাবু তাইলে এখন কি হবে রে বাবু শোনা? ও একটা পেনা পেনি বলি দেন, তারপরে দেখা যাবে ঘর। হয়তো ঠিক বলিস, এটা পেনা পেনি বলি দিব। ঠাকুর মশাই বলি আর কি বলবো, হে বরের এক গায়ে বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানিব না? তো বর রে বাবু বল, বর ঘরের গোত্রটা কি বলে তাড়াতাড়ি বলবি না? এ ঠাকুর শুনছি নাকি এই বর ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে। এ বাবা গোত্রটা কি করে মুদাই গেল রে? না না, আপনি গোত্রটা কি করে মুদাই গেল সে বিষয়টা যদি টুকু বলতি। নানা বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা টুকু যদি বলতে। নানা গোত্রটা কি করে মুদাই গেল বলবি না? আমার ভয়টা বড় চেতন বলে ঠাকুর মশাই, অমর ভাবে ওকে উত্তেজিত করে দিও না বাবা, ওকে উত্তেজিত করো না। বলি আর কি বলবো, হে বলার তো কিছু নাই বাবা। তো হে দর্শক মন্ডলীগণ, এখন গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো? হে
কন্যা ঘরের ভুলু আর বন ঘরে মুদা। এই ভুলুক মুদা গোত্র যদি বিবাহের কার্য সত্য শুরু করে সত্য সমাপন করে দিব। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র শুক্ল পক্ষের অষ্টমী তিথির দিন আজ যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্য বংশীয় রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর হলুদ বন্ধনে বন্দিত হলো। ওম স্বাহা, ওম সাহা, ওম সাহা। কন্যাকে বলছি বাবা, তোরা একে অপরের সঙ্গে মালাটা বদল করি, একে অপরের গোলে পরিধান করে নে বাবা, একে অপরের গোলে পরিধান করে নে। তাই সবাই মিলে একবার বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি এ হাই মশাই আর বিলম্বন করবেন না রে হাই মশাই, তাড়াতাড়ি বিদায় দিন। আমি যাব আমার পুত্র বধূকে লইয়ে দ্বারকা নগরে। হ্যাঁ হ্যাঁ হাই মশাই অবশ্যই বিদায় দেব, কিন্তু আমার কন্যাকে ভালোভাবে রাখবেন, কোনোদিনও যেন দুঃখী চোখের জল না পেলে। ঠিক আছে হাই মশাই, তাতে কোনো চিন্তা করবেন না। আমার কন্যা সমপুত্র বধূকে আমি রাখবো, এতে কোনো চিন্তা করবেন না। এখন আপনি আমাকে বিদায় দিন। বাবা, বাবা গো, তুমি আমাকে বিদায় দাও বাবা, আমি যাবো শ্বশুর বাড়িতে। ওরে মা কাঁদিস না রে মা, কাঁদিস না। এইভাবে প্রতিটি মেয়েকে তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হয় রে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা, শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর। বাবা তোদের নব দম্পতির জীবন সুখের হোক, তোদের নব দম্পতির